পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিয়েছে ভারত। পাকিস্তানের বেয়াদবি যে কোনোভাবেই সহ্য করা হবে না তা অপারেশন সিন্দুরের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এবার পাকিস্তানের কুকীর্তি বিশ্বের দরবারে তুলে ধরতে চায় ভারত। বিদেশে যাওয়া প্রতিনিধি দলের সদস্য হচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে, যেখানে লেখা হয়েছে, আনন্দের সঙ্গে জানানো হচ্ছে সর্বদলীয় প্রতিনিধি দলে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মনোনীত করেছেন দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আরও লেখা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থান শুধুমাত্র সন্ত্রাসের বিরুদ্ধে বাংলার দৃঢ় অবস্থানকেই প্রতিফলিত করবে তা নয়, বরং বিশ্বমঞ্চে ভারতের সম্মিলিত কণ্ঠস্বরকেও শক্তিশালী করবে। ইতিমধ্যেই সব দলের সাংসদদের নিয়ে বিশেষ দল গড়েছে কেন্দ্র। সেই তালিকায় স্থান পায় বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের নাম। সোমবার এই মর্মে ইউসুফকে ফোন করেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। কেন্দ্রীয় প্রতিনিধি দলে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়, তবে দলকে বিষয়ে কোনো কিছু না জানিয়ে নাম বাছাইয়ে ক্ষুণ্ণ হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন ওঠে, যেখানে মুখ্যমন্ত্রী বারবার জানিয়েছেন দেশের স্বার্থে তাঁর দল সর্বদাই কেন্দ্রের পাশে থাকবে, সেখানে প্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে কেন তার মতামত নেওয়া হলো না? দলকে উপেক্ষা করে একতরফাভাবে প্রতিনিধি বেছে নেওয়ার আপত্তি প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো। এরপরই মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয় কেন্দ্রের তরফে। ফোন করে প্রতিনিধি পাঠানোর জন্য অনুরোধ করেন কিরেন রিজিজু, এমনটাই খবর। তাতে সম্মতি জানিয়ে দলের সর্বভারতীয় চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেন এবং তাতে শিলমোহর দেয় কেন্দ্র। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।